বাংলাদেশের চলচ্চিত্রের চিত্রনায়ক ও প্রবীণ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলুন এই ভিডিওতে জেনে নেই সেই চিত্রনায়কের নাম এবং কিভাবে তিনি মারা গিয়েছেন। ভিডিওটি শুরু করছি, তবে জানিয়ে দিতে চাই, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো এক শোকের ছায়া। চিত্রনায়ক ও প্রবীণ অভিনেতা ইলিয়াস জাবেদ আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আজ বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। জাবেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা ডলি চৌধুরী। ডলি চৌধুরী জানান, আজ সকালে জাবেদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। বাসায় চিকিৎসা সেবার মধ্যেই তার শরীর ঠান্ডা হয়ে আসে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 60-এর দশক নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন ইলিয়াস জাবেদ। 1964 সালে উর্দু ভাষার চলচ্চিত্র নই জিন্দেগি দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদি নিশান, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি সহ আরও অনেক ছবি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ইলিয়াস জাবেদ থাকবেন এক স্মরণীয় নাম হয়ে। মহান এই শিল্পীর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।